আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইমানদারদের কথা বলেছেন। সূরা আহজাব দেখেন, সূরা নূর দেখেন, সূরা হুজুরাত গুলো দেখেন, ইমানদারদের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, এক জায়গায় সুন্দর করে বলছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা কি করবে? এক নাম্বার, নামাজটা সুন্দর করে আদায় করবে। নাম্বার 2, বেহুদা কথা মুখ থেকে বের করবে না, অনর্থক কোনো কথা মুখ থেকে কখনো উচ্চারণ করবে না। ইমানদার কথা বলবে আগে না চিন্তা করবে আগে? বলেন 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 বলেন। ইমানদার কি চিন্তাশীল হবে না চিন্তাহীন হবে? চিন্তাশীল হবে। কথা আগেই বলবে না, চিন্তা করবে আগে। কারণ কথা এমন ভয়ঙ্কর একটা বিষয়, কথার মধ্য দিয়ে বিয়ে অনুষ্ঠিত হয়, আবার কথার মধ্য দিয়ে বিয়ে ভঙ্গ হয়ে যায়। মানুষের জবানটা এমন একটা জিনিস। এই জন্য আমার নবীজি সুন্দর করে মাঝে মাঝে বলতেন, ফালিয়াকুল খায়রান আও ইয়াসমুত। সে যদি ঈমানটাকে টিকে রাখতে চায়, সে যদি কোনো ঈমানটাকে মজবুত রাখতে চায়, তাহলে সে উৎকৃষ্ট কথা বলবে। আর যদি কথা না থেকে চুপ থাকবে। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله
وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه
शरीफ الأنبياء नस्खा कुल अदियान देखर हो बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। রাজশাহী অঞ্চলের নাটোর জেলার চলনবিল অধ্যুষিত অঞ্চল সিংড়ার নিঙ্গইর উত্তরপাড়া এলাকাবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 18তম তফসিরুল কুরআন মাহফিল 2024 2 মার্চে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর জনাব আলহাজ জান্নাতুল ফিরদাউস, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নিঙ্গইন উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা আব্দুল মুমিন সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকেও প্রশ্ন করে ফেলেছেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমার পূর্বের মেহমান, তিনি অত্যন্ত চমকপ্রদ, দলিল নির্ভর, অত্যন্ত মুক্তের সদৃশ, খুব দামি দামি কথা তিনি বলছিলেন। শেষ সময়ে এসে কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? এখানে আমাকে আপনাকে আসার সুযোগ কে করে দিয়েছেন? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমি তো প্রথমে হতাশ হয়ে গিয়েছিলাম, মানুষজন কোথায়, কিন্তু আপনারা যে এইরকম চালাক তা তো বুঝি নাই। মানুষ কি মাহফিল এরকম শেষে আসে? আচ্ছা, আমাদের দেশে জুমার আজান হয় 12:15, মুসল্লি হাজির হয় 1:29:29। খুব সময় সচেতন তো সবাই।
অথচ জুমার দিনে জুমার সালাতের নিয়তে যে ব্যক্তি সবার আগে পায়ে হেঁটে গোসল করে ইখলাসের সাথে ইমামের ঠিক পিছনে যে সবার আগে এসে বসবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে জুমার মসজিদে সবার আগে গেলে যদি এরকম অফার থাকে, মাহফিলে আগে আসলে তো তেমন সওয়াব টব নাই, আছে না নাই বলেন তো? আচ্ছা, তো যাই হোক, আমরা আসতে পেরেছি। আমি ভূমিকা বেশি না যে আমি সোজা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আজকের দিনটা পার হলেই আর মাঝে মনে হয় 8 থেকে 9 দিন সময় আছে। আসতেছে সওয়াব অর্জনের, নিজের জীবনকে ঢেলে সাজানোর এক উত্তম মৌসুম, সওয়াব লুটে পেটে নেওয়ার মাস, মাহে রমাদান কারীম। তো রমজান আসতেছে আমাদের সবার সামনে। রমাদান মানে কি? হ্যাঁ, ওমর ফারুক কই? আলহামদুলিল্লাহ। রমাদান হচ্ছে রমদন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে ফেলা, জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া? ঘরবাড়ি এরকম কিছু নাকি? না, অর্জিত জীবনের যত পাপ আছে আল্লাহ তাআলা বান্দাকে পাপ মুক্ত হয়ে তার সামনে দেখতে চান বলি মাহে রমজান দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে দেখতে চান পাপ যুক্ত না পাপ মুক্ত। এই জন্য জ্বালিয়ে দেওয়ার জন্য কোন মাস দিয়েছেন? কি জ্বালিয়ে দেওয়ার জন্য? গুনাহ, পাপ। আগের যুগের মানুষ 1000 বছর বেঁচেছে। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হায়াত ছিল কত? 1000 বছর। আর সর্বশেষ পয়গম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত ছিল 63 বছর 9 ঘন্টা সামথিং কিছু সময় তিনি বেঁচে ছিলেন। কিন্তু হায়াত কম হলেও আমার নবীর সম্মান, মর্যাদা এবং সফলতা সকল নবীর চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমার নবী হচ্ছেন সকল নবীর নবী, নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তিনি বেঁচে ছিলেন 63 বছর। এখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত এত কম, আগের মানুষ 1000 বছর বাঁচত, তাদের জিকির আজগার বেশি, তাদের ইবাদতটা বেশি, তাদের হায়াতটাও বেশি, আমরা এই সীমিত জীবনে আর কি করতে পারবো? এরকম করে রাসূলকে যখন প্রশ্ন করা হচ্ছিল, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এমন কিছু রাত, এমন কিছু মাস দিলেন যা পূর্বের অন্য কোন উম্মতকে এমন অফার দেওয়া হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। হে রাসূল, আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, প্রশ্ন করে সাহাবীদেরকে জানায় দেন, এই উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রাত দিয়েছি যে একটা রাত যদি কোনো বান্দার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, একটানা 83 বছরের 6 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দেব। এই রাতটাও কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে।
একদম সমাগত, একদম সামনে চলে আসছে। সে রমজানকে আমরা কেউ জীবনে বরণ করে নিয়েছি। এখানে বসে আছেন যারা 50 বার আছে, 60 বার আছে, 70 বারও গ্রহণ করেছেন, এমন মুরব্বী এখানে বসে আছেন। তো কারো জীবনে এরকম করে 30, 40, 50 বার রমজান পেয়েছেন। কিন্তু এখন ফলাফল হলো, প্রশ্ন হলো, রমজান মাসের দামটা এত বেশি হলো কেন? রমজান মাস কিসের মাস বলেন তো? কোরআনের, বলেন তো, কোরআনের সাথে কোনো সম্পর্ক আছে নাকি বলেন? এই তো, আমি তো এটাই চাচ্ছিলাম। রমজান মাস কিসের মাস? কোরআনকে প্রশ্ন করলে কোরআন প্রথমেই বলে দিচ্ছে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে নাজিল হয়েছে কোরআন। কোরআনটা কি? শুধু নামাজের কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কি নাযিল করেছেন, যা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব, এবং আল্লাহ তাআলা এই কিতাবকে দিয়েছেন সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা আল্লাহর দল আর কোনটা শয়তানের দল, কোনটা হারাম আর কোনটা হালাল, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা লেজিটিমেট কোনটা প্রহিবিটেড, কোনটা আমার জন্য জায়েজ কোনটা আমার জন্য না জায়েজ, সব কিছুর ফয়সালা কোন কিতাবে? আসতে বলবেন না, কোন কিতাবে? কোরআনে। কোরআন মানে কি? এই তো সব জায়গায় তো ওমর ফারুকই দেখতে আগায় যাচ্ছে, অনেক বড় আলেম। পুষ্পপাড়া কামিল মাদ্রাসা মনে হয় না ওটা, পুষ্পপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক, এই সিংড়ার কৃতি সন্তান ওমর ফারুক আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য। যে আল্লাহ তুমি তাকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো কোরআন শব্দটা ফুলানুন এর ওজনে এসেছে। কোরআন মানে হলো বেশি পড়া হয় এমন কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে কম পড়া দরকার না বেশি পড়া দরকার? তাহলে নামের হকটা আদায় হচ্ছে। কোরআনুন আই ফুলানুন, সবচাইতে বেশি পড়া হয় যে কিতাব সেটাই হলো কোরআন। তাহলে কোরআনকে আমরা কম পড়বো না বেশি পড়বো? কম পড়বো না বেশি পড়বো? কিন্তু এখন একটা প্রশ্ন করতে চাই, আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাব। সূরা আনফাল থেকে আমি শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। যেহেতু রমজান তো মাত্র আর হাতে 8-9 দিন সময় আছে, এই জন্য আমি প্রথমেই একটু বলতে চাচ্ছি। তাহলে যে কোরআনকে নিয়ে আল্লাহ তাআলার এত বড় একটা মাস ব্যাপী এত বরকত, রহমত, এত কিছু আয়োজন, সবকিছুর মূল কারণ হলো কি বলেন তো? কোরআন। কোরআনটা আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন। কিন্তু আমার বন্ধুগণ, কারো কারো জীবনে এত বারবার রমজান চলে এলো কিন্তু কোরআনটা শেখা হলো না। এই জায়গায় যারা আসছেন সবাই তো আমরা মুসলিম পরিবারের সন্তান। আমি যদি এই জায়গায় প্রশ্ন করে বসি, কোরআনটা সহি করে পড়তে পারেন কয়জন? হাত কি সবার উঠবে নাকি? সবার কিন্তু হাত উঠবে না। অনেকে হাত তুলতে পারবেন, অনেকে হাত তুলতে পারবেন না। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। যেই দেশে 90% মুসলমান, প্রত্যেকটা নাগরিকের এমন যোগ্যতা হওয়া দরকার ছিল যে সময় যেন শুধু নামাজ পড়বে না, নামাজ পড়ানোর যোগ্যতাও রাখবে। এমন তো হওয়া উচিত ছিল, কারণ যে ব্যক্তি নামাজ পড়াতে পারবে না তার নিজের নামাজও হয় না, তার নিজের নামাজও হয় না। আমার মালয়েশিয়া একটা প্রোগ্রাম ছিল গত সেপ্টেম্বর, আমি যাই মাঝে মাঝে। তো সেই দেশের প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, অনেকে তো নাম শুনেছেন মনে হয়। ডক্টর আনোয়ার ইব্রাহিম
তো তিনি একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি জুমার নামাজের খুতবা দেন, জুমার নামাজের নেতৃত্ব দেন, নামাজ পড়ান। তাহলে যে দেশের প্রধানমন্ত্রী জুমার নামাজের নেতৃত্ব দিতে পারেন, সেই দেশের জনগণ কি জুমার নামাজ পড়াতে পারবে না? স্বাভাবিক। যেমন রাজা, বলেন যেমন রাজা তেমন প্রজা। সেখানকার ক্লাস 8 লেভেলে যে কোনো মুসলিম যখন ক্লাস 8-এ শিক্ষার্থী যখন উঠে যায়, অটোমেটিক্যালি 2 থেকে 3 পারা কোরআন তাদের মুখস্থ হয়ে যায়। আর আমার দেশে বিসিএস ক্যাডার হয়ে বের হয়, ওযুর ফরজ কয়টা? 14টা। তো কোরআন যদি না থাকে দিলের ভিতরে, চোট তো হবেই। আস্তে কন কেন? আস্তে কন কেন? জি সম্মানিত ভাইয়েরা, কোরআন থেকে যখন কোনো ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র যখন কোরআন থেকে ছিটকে পড়বে, তখন সে তার চরিত্র, সততা, স্বচ্ছতা, নৈতিকতা থেকেও সে ছিটকে পড়বে। এটাই তো বাস্তবতা। আজকে 1971 আর আজকে 2024 সাল, চলে গেল কত বছর বলেন? 53 বছর। তাহলে 53 বছর দেশের স্বাধীনতা আমরা পেয়েছি। শিক্ষার জন্য কত বাজেট করা হয়েছে শিক্ষা খাতে। এই যে প্রবাসী, কৃষক, শ্রমিক, প্রবাসীরা প্রবাস জীবনে যে বাপমার চেহারা না দেখে পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, ওরা কিন্তু অশিক্ষিত। দেশকে পিছায় দিচ্ছে না আগায় দিচ্ছে? আগায় দিচ্ছে। কৃষক সারাদিন চৈত্র মাসের মাঠে রোদে কাজ করে করে সাদা মানুষ কালো চামড়া হয়ে যায়। কি পরিমাণ খাটুনি তারা দিয়ে দেশকে এগিয়ে দিচ্ছেন, তারাও কিন্তু অশিক্ষিত। শ্রমিক গার্মেন্ট শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছিয়ে দিচ্ছে আমার দেশের শ্রমিকরা, তারাও কিন্তু অশিক্ষিত। তাহলে শ্রমিক, প্রবাসী, কৃষক অশিক্ষিত হওয়ার পরও দেশকে তারা এগিয়ে দেয়। দেশকে পিছিয়ে দিচ্ছে কারা? কোন শিক্ষিতরা? কোরআনের শিক্ষিতরা। কোন শিক্ষিতরা? যারা কোরআন সমাজে চায় না, কোরআনকে লালন করে না, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে শিক্ষা চালু করার জন্য ষড়যন্ত্র করে, ওরাই দেশকে পিছায় দিচ্ছে। মুসলমান ওরাই দেশকে পিছায় দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই সচেতন। এ পর্যন্ত কোন ক্ষমতার চেয়ারে আলেমরা কি বসেছেন? আসতে বলে বসেছেন? আচ্ছা, মনে কি হয় তারা কি কখনো মদের বোতল হাতে নিয়েছেন? বলেন তো, আলেমরা মদের বোতল হাতে নেয়? তাহলে মদের বোতল হাতে নিলে, আচ্ছা কোন নারীর সাথে কোনো কেলেঙ্কারি করেছেন? কোন জেনার কাজে আছে প্রকৃত যারা আলেমরা? তাহলে মদের কারবারে নাই, সুদের কারবারে নাই, জেনার কারবারে নাই, দেশের ক্ষমতায়ও নাই। জেলখানায় কারা বেশি? আলহামদুলিল্লাহ। কি কবে কথা বলবো? কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। যদি মনে করেন না হুজুর আপনি অন্য ধরনের, তাহলে আমি আলোচনা পাল্টাই নেব। আপনি বললেও তো শুনবো না, আপনি বললেও তো আমি শুনবো না। পাল্টাবো কেন? অকুলু কওলান সাদীদা, সোজা সাপটা কথা বলতে হবে। কার গায়ে লাগলো দেখার বিষয় নাই। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। আমি কোরআনকে সামনে রেখে যদি কথা বলি, সবাই সন্তুষ্ট হতে পারবে না, এটাই স্বাভাবিক। সবাই কি সন্তুষ্ট হতে পারবে? পারবে না। কোরআন কি চোরের পক্ষে কথা বলে? কোরআন কি ডাকাতের পক্ষে কথা বলে? কোরআন কি সন্ত্রাসীর পক্ষে কথা বলে? আসুন, আগামী রমজানকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ।
সবাই সিদ্ধান্ত নেবার শুরুতেই রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন শিখতে যদি খুব ভালো মেধাবী হয় 7 দিন লাগে পড়তে, যদি একটু দুর্বল হয় 14 দিন লাগে, আরো যদি দুর্বল হয় 1 মাসে কোরআন শেখা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মুরব্বী কোরআন পড়তে চায় না। মুরব্বী, বাবাজি কোরআনটা পড়েন, কে বাবা মুখে আসে না, পড়তেই পারি না। তো চাচা আপনি কোরআন পড়তে পারেন, একটু চেষ্টা করেন। বাবা আমার মুখে আসে না বাবা। কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা সিংড়া পৌরসভার সামনে যে আপনার 4 কাঠা জায়গা আছে, এটার দাগ নাম্বার কত? 94। কি কথা কি বুঝতেছেন? ওটা কিন্তু ওই কাগজ দেখে কিন্তু ভালো লাগতেছে না, মাথায় আসে না নাই? তাহলে দুনিয়ার দাগ নাম্বার অটোমেটিক মুখস্থ আছে। আবার চাচা জজ কোর্টে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার ফাইল না সারাদিন দৌড়ায় কোর্টের বারান্দায়। চাচা আপনি এই জায়গায়, বুড়া মানুষকে বাবা জমির মামলা আছে, উকিল না বোঝে না, উকিলকে একটু বুদ্ধি দিয়া যায়। তাহলে উকিলকে বুদ্ধি দেওয়ার জ্ঞানও আছে, দাগ নম্বর মুখস্থ আছে, কিন্তু কোরআন মুখে আসে না। কোরআনটা মুখে আসে না। তাহলে কি সমস্যা? কি আসলেই তার সমস্যা, না সমস্যা সৃষ্টি? সমস্যা সৃষ্টি। কোরআন কিন্তু কঠিন কোনো কিতাব নয়। আমি শুধু এতটুকু হলফ করে বলতে পারি, আমার যে মায়ের ভাষা বাংলা আছে, বাংলার সাহিত্য আছে, বাংলা যে গ্রামার আছে, এই বাংলার চাইতে হাজার হাজার গুণের সহজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে করে দিয়েছে। হাজার গুণের সহজ এই কোরআনের ভাষা, আরবি ভাষা। জোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলা ভাষা সহজ, খুব কঠিন। নদিয়া থেকে বাংলার উৎপত্তি হয়েছে, রাজশাহীতে এসে তালিবুস স্বর বিদায় হয়ে গেছে। সালাম দিতে পারে না, কার সালাম আলাইকুম, আগে সালাইয়ার পুরো দুলাভাই। রাজশাহীতে নাই এটা। আবার রংপুরে র পাবেন না, সিরাজগঞ্জে দন্ত স পাবেন না। ওইদিকে আবার চলে যাবেন নোয়াখালীর দিকে প পাবেন না। সেই দিন বাপ বেটা, আমি এক মাহফিলে গেছি ওয়াজ করতে, রাত্রে ঘুমাবো, ছোট্ট ছেলে ঘুমাচ্ছে না, বাপ এখন খেপে গিয়ে বলতেছে, ঘুমানোর জন্য বলতেছে, মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা, মানে পেশাব টেশাব কইরা শুয়ে পড়ো, মুতিয়াই হুতিজা। তাহলে দেখেন একই দেশ, কিন্তু দেশটা একই না, কিন্তু ভাষাটার মধ্যে কত তফাৎ। কিন্তু এর মধ্যে মজা আছে না নেই বলেন তো? আছে। এই বাংলার মধ্যে কত টান কম বেশি আছে। এই বাংলার চেয়েও হাজার গুণে সহজ হচ্ছে আমার আল্লাহ তাআলার কোরআনের ভাষা, কবরের ভাষা, হাসরের ভাষা, জান্নাতের ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ভাষা। তাহলে কোরআনের ভাষা জানার দরকার সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? আমার বন্ধুগণ, এই জন্য আগামী রমজান মাসে এতটুকু সিদ্ধান্ত নেব, আল্লাহ তোমার কালাম না শিখলে পরে আমার নামাজ সহি হবে না। রব্বি জিদনি ইলমা, এমন করে দোয়া করব, আমরা আল্লাহর কাছে চাইব সাহায্য। আমার আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে আসার চেষ্টা করবি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার পথে আসার চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা নয়, সুবুল হলো সাবিলের বহু বচন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য রাস্তা সহজ করে দেই। যেরকম সুবহানাল্লাহ, রাস্তা আমি তার জন্য খুলে দেই। শর্ত হলো আমার পথে আসার চেষ্টা করতে হবে। তাহলে আগামী রমজান হবে কি শেখার রমজান? কি শেখার মাস হবে বলেন তো? এমন সিদ্ধান্ত কি এই নিঙ্গইন মাহফিল, এই ঈদগাহ মাঠ থেকে কি এই সিদ্ধান্ত নেওয়া যায়? সবাইকে নিতে পারবেন? এটা হাত তুলে দেখেন তো কারা কারা আগামী রমজান মাসে কোরআন পড়া শিখবেন। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে রমজানে তোমার কালাম, তোমার কোরআন
সহিভাবে শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয় হুজুর মাহফিলে এনে তো বাইন্দা ফেললেন আমারে। না, আমি আপনাকে বাঁধি নাই। কোরআন আপনাকে শিখতে হবে। জানেন এই কিতাবের পাওয়ারটা কত? এত পাওয়ার এই কিতাবের, কিয়ামতের দিন হাসরের ময়দানে এই কিতাব আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে চলে যাবে। হুজ্জাতুল লাকা আও আলাইকা। কত কঠিন একটা মুহূর্ত সবার সামনে আছে না নাই বলেন তো? আছে। সেই দিন কোরআন আমার পক্ষে সাক্ষী হয়ে যাক, সবাইকে আমরা চাই না? এর জন্য সব শেখার আগে আমরা কি শিখবো? আসতে বলবেন না, কি শিখবো? আমরা কোরআন শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম আহ্বান আমি এটা জানালাম। সূরা আনফালের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেক রাতে শেষ রাতের সময় শয়তান বান্দার কাছে ওয়াজ করতে আসে। আবার প্রত্যেক রাতে শেষ সময়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা আমি কয়েকদিন আগে পড়েছি জাস্ট আমি এটাকে হঠাৎ করে মাথায় আসলো আমার। শয়তান কিন্তু ওয়াজ কম করে না। শয়তান তার দলকে ভারী করার জন্য প্রত্যেক রাত্রিবেলা শেষ রাতের সময় চলে আসে বান্দার কাছে। এসে বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক গভীর, তোমার জন্য রাতটা অনেক গভীর, ঘুমাও। এইরকম করে করে বারবার ওয়াসওয়াসা দিতে থাকে এবং সাথে তিনটা গিট মেরে দেয়, তিনটা গিরা মেরে দেয়। আল্লাহ রাসূল বলছেন এই তিনটা গিট বন্ধ করার জন্য যদি ওই সময় কোনো বান্দা প্রথম কাজ যদি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ে যদি বিছানা থেকে পিঠটা উঠায়া নিয়ে যদি বসে পড়ে, একটা গিট শয়তানের ছুটে গেল। নাম্বার 2 হলো ওই বান্দা যদি ফজর সালাতের নিয়তে যদি ওযু বানায় ফেলে, 2টা গিট ছুটে গেল। আর যদি পায়ে হেঁটে হেঁটে যদি কষ্ট করে মসজিদ পর্যন্ত চলে গিয়ে যদি নামাজটা পড়ে নেয়, 3টা গিট ছুটে গেল। আর বাকি সারাটা সময় সারাটা দিন শয়তান তার কাছে এসে আর আরাম পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। তো শয়তান প্রত্যেক রাতে কয়টা গিট মারে? কয়টা গিট মারে? আমরা কি গিটটা ছুটাবো না রেখে দেব? মানে কোন নামাজটা আগে পড়বো, কোন নামাজটা আগে পড়বো? জোহর নামাজ মুনাফিকও পড়ে, জোহর নামাজ মুনাফিকও পড়ে, আসর নামাজ মুনাফিকও পড়ে, মাগরিব মুনাফিকও পড়ে। কিন্তু মুনাফিক কখনো ফজর আর এশার নামাজ পড়তে পারে না। এই জন্য মুনাফিকের নাম, মুনাফিকের তালিকা থেকে নামটা যদি আমরা কেটে নিতে চাই, আমরা রেগুলার লাগবো হলো ফজর আর এশা, আর বাকি নামাজ না পড়লেও চলবে নাকি? এরকম ভাবেন না। আবার হুজুর তো সহজ বলেই দিল, এটা না। আমার বন্ধুগণ, আমি কিন্তু একটা একটা করে দায়িত্ব দিয়ে যাচ্ছি। কারো আমল নামা নিয়ে কেউ উঠবে না, নিজের আমল নামা নিয়ে নিজে উঠতে হবে। নিজের জান্নাতের চাবি নিজের হাতে বুঝে নিতে হবে। কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? সবাইকে জান্নাত পেতে রাজি আছে নাকি? সবাই জান্নাত পেতে রাজি আছি? জান্নাতের লাইনে থাকতে হবে না? টিকিট যদি আপনি জাহান্নামের কাটেন, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? জাহান্নামের টিকিট হলো সুদের কারবার, জাহান্নামের টিকিট হলো জিনার কারবার, জাহান্নামের টিকিট হলো মদের কারবার। এই সমস্ত অপরাধ বুঝি আমাদের দেশে নাই? আছে? আছে? তাহলে ওয়াজ করব? কোনো সমস্যা নাই তো? আবারও বলছি, কোনো সমস্যা নাই তো? সমস্যা থাকলেও তো আমার বলতে হবে। সিংড়া উপজেলায় কোনো সুদের কারবার হয় না? প্রচুর। নাটোরে একটা হোটেলের নাম আছে প্রচুর, তাই না? কি একটা হোটেলের নাম আছে না? দেখেন
আবার ওইদিকে নাটোরের কি গোল্লা, কাঁচা গোল্লা, এটা বিশাল। তো যাই হোক না, আপনি খাওয়ান নাই দেখে আপনি টেনশন করেন না, আপনি চলন বিলের অনেক মাছ খাওয়াইছেন, বলি আলহামদুলিল্লাহ। সুদ নামাজি খায় জানেন, আমার দেশের কিছু নামাজিও সুদ খায়, হজ করে আসছে তাও খায়, আছে না নাই? হাজি হজ করে আসছে, হাজি না বললে মন খারাপ করে। মানে হাজি হজ করে আসছেন বলে যে 6 লাখ টাকা করে, মানে 6 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, হাজি কর না কেন? কি ঠিক কিনা? হাজি নাম বাদ দিলে মন খারাপ, কিন্তু উনি যে সুদ খান তার নাম বলা উচিত আলহাজ, বিশিষ্ট সুদখোর। তাকে লিখতে দেয়, যে সুদ খায় তাকে লিখতে দেয়। ও নিজেও জানে সুদ একটা অকাম, ও নিজেও জানে, এই জন্য নিজের নামের আগেও সে সুদখোর লাগাতে চায় না, লিখতে চায় না। বড় আফসোস, সুদটা এত ভয়ঙ্কর, 1000 বছর ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। কিন্তু ওয়াজ করতে হবে, নসিহা করতে হবে, কিন্তু সুদকে বন্ধ করার জন্য জায়গা মতো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সুদকে বন্ধ করতে হবে। এমন জায়গা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল কি মক্কার জীবনে এরকম জায়গা পাইছিলেন? না। মক্কায় পাইছিলেন? পাইছেন কোথায় গিয়ে? মদিনায়। তৈরি করে নিয়েছেন পরিবেশ। উনি বিদায় হজের ভাষণে বলেন, আজ থেকে সুদকে রহিত করা হলো। আমার চাচা আব্বাস তারটা আগে রহিত করা হলো। বিদায় হজের ভাষণের সুদ নিয়ে তিনি কথা বলেছেন, বান্দার হক নিয়ে কথা বলেছেন। তুমি যা খাবে তোমার অধীনস্থকে তাই খাওয়াবে, তুমি যা পড়বে তোমার অধীনস্থকে তাই পড়াবে। সম্মানিত ভাইয়েরা, সেই সুদ আজকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। মদের বোতল নাটোর জেলায় কোথাও খুঁজে পাবেন না। আসতে বলে আসে না নাই? মদ খাওয়া কি? মদ খেলে ঈমান থাকে? জেনা করলে ঈমান থাকে? মানুষকে খুন করলে ঈমান থাকে? এগুলো আসে না নাই বলেন তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে শেষ দিকে বলছেন, বান্দা আমি তোকে প্রকৃত মুমিন হিসেবে গ্রহণ করব। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমার কাছে ওই সমস্ত মুমিনরাই প্রকৃত মুমিন যাদের মধ্যে আমি 4-5টা গুণ দেখতে পাবো। এর মধ্যে 1 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। মাহফিল কমিটি কত সচেতন দেখেন, কি যেন নিয়ে যাচ্ছে এগুলো, কয়েল দেখেন, আবার আগুনটা কোনটা যেন না ধরে, আবার এ তো আরেক বিপদ হয়ে যাবে। আবার থাক না, আমি আবার এই কয়েলটা আমি গন্ধ সহ্য করতে পারি না, কষ্ট হয়। তবে কয়েল তারা সহ্য করতে পারবে যারা বিড়ি খায়, নাকি? একটু মিল আছে না, একটা মিল আছে। কিন্তু হাই রে, বিড়ি খায়, সারাদিন রোজা থাকে, সন্ধ্যার পরে দোকানদারের সামনে গেলে শোনো সারা দিনটা পার করছে আর পারতিস না, দাও, আছে না নাই? রোজা রেখে লাভটা হলো কি বলেন তো? বিড়ি খোর হয়ে যায়। সকল নেশা থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আমার দিকে তাকান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে ইমানদারের সার্টিফিকেট দেব। প্রকৃত মুমিন তারাই, টাটকা মুমিন তারাই। 1 নম্বরে যারা ভালো করে, যারা ঈমান আনছে। কি করে ঈমান আনছে? ভালো করে ঈমান আনছে, দুর্বল ঈমান না, মজবুত ঈমান যারা এনেছে, বলি আলহামদুলিল্লাহ। হয়তো আপনি মনে মনে বলবেন, হুজুর আপনি 1 নম্বর যে গুণের কথা বলেন ঈমান আনা, সীমান তো আমার আছেই,
একটা প্রশ্ন আমি করতে চাই, বলুন তো সবাই, আমরা ঈমান এনেছি না পেয়েছি? বলেন, আমরা ঈমান এনেছি না পেয়েছি? পেয়েছি। দাদার নাম মুজাহিদুল ইসলাম, বাবার নাম শহীদুল ইসলাম, নিজের নাম হলো শরীফুল ইসলাম। তিন ইসলাম, তিনটা পর্বে, তিনটা দাদার কাল, বাবার কাল, নিজের কাল, সবার নামে শেষে ইসলাম আছে। আমি কেন মুসলমান হব না? এই সিস্টেম অনুযায়ী বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যতক্ষণ না তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে। ইসলাম আছে সে মুসলিম, ইসলাম নাই সে মুসলিম হতে পারে। আমার দেশে বহু মুসলিম নামধারী নাস্তিক আছে না নাই? ইসলামকে নিয়ে মাঝে মাঝেই বাজে বাজে কটূক্তি করে, বাজে বাজে কথাগুলো বলে। ওরা বলুক, হয়তো এখন কোনো কিছু হচ্ছে না, তবে এমন একটা দিন আসবে এই নাস্তিকের বাচ্চারা পালানোর জন্য একটা গর্ত খুঁজে পাবে না। আসবে না? দিন আসবে না? ইনশাল্লাহ দিন আসবে না? আসবে। জোরে বলে ইনশাআল্লাহ আসবে। দিন আসবে না কেন? হকের বিজয় কে দিবেন? আসতে হতে হকের বিজয় কে দিবেন? হকের বিজয় আল্লাহ দিবেন। কিন্তু আমাদের কিছু গুণ অর্জন করতে হবে। নাম্বার 1 হলো ভালো করে ঈমান আনতে হবে। ঈমানদার কি সুদ খায়? ঈমানদার কি জেনা করে? ঈমানদার কি মদের বোতল নেয়? ঈমানদার তো এগুলো কাজ করার কথা নয়। ঈমানদার কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ঈমানদারদের কথা বলেছেন। সূরা আহজাব দেখেন, সূরা নূর দেখেন, সূরা হুজুরাত গুলো দেখেন। ঈমানদারদের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, এক জায়গায় সুন্দর করে বলছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা কি করবে? 1 নাম্বার, নামাজটা সুন্দর করে আদায় করবে। নাম্বার 2, বেহুদা কথা মুখ থেকে বের করবে না, অনর্থক কোনো কথা মুখ থেকে কখনো উচ্চারণ করবে না। ঈমানদার কথা বলবে আগে না চিন্তা করবে আগে? বলেন 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 বলেন। ঈমানদার কি চিন্তাশীল হবে না চিন্তাহীন হবে? চিন্তাশীল হবে। কথা আগেই বলবে না, চিন্তা করবে আগে। কারণ কথা এমন ভয়ঙ্কর একটা বিষয়, কথার মধ্য দিয়ে বিয়ে অনুষ্ঠিত হয়, আবার কথার মধ্য দিয়ে বিয়ে ভঙ্গ হয়ে যায়। মানুষের জবানটা এমন একটা জিনিস। এই জন্য আমার নবীজি সুন্দর করে মাঝে মাঝে বলতেন, ফালিয়াকুল খায়রান আও ইয়াসমুত। সে যদি ঈমানটাকে টিকে রাখতে চায়, সে যদি কোনো ঈমানটাকে মজবুত রাখতে চায়, তাহলে সে উৎকৃষ্ট কথা বলবে। আর যদি কথা না থেকে চুপ থাকবে, চুপ থাকাটাও তার নাজাতের কারণ হয়ে যাবে। কিন্তু আমার বন্ধুগণ, পুরুষ মানুষ বেশি কথা বলে না, মহিলা মানুষ বেশি কথা বলে? ভালো করে কম। পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ মানুষ সারাদিনে 2000 শব্দ কথা বলে,
আর নারী সারাদিনে 5,000 শব্দ কথা বলে। কয় হাজার বেশি? এখন সমাজ চলছে পুরুষ দিয়ে না নারী দিয়া। আর কথা বেশি হলে ভুল কম হয় না বেশি হয়? রাগ করতেছেন? রাগ করতেছেন? পুরুষ সিনিয়র না মহিলা সিনিয়র? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে তো একটু উল্টা পাল্টা। হ্যাঁ বলেন তো, সিনিয়র কে পুরুষ না মহিলা? জুনিয়র কে? মহিলা। আদম সিনিয়র না জুনিয়র? আর হাওয়া জুনিয়র। যদি জুনিয়র, এখন সমাজ রাষ্ট্র সব চলছে এখন জুনিয়র দিয়া না সিনিয়র দিয়া? তাহলে সিনিয়র জুনিয়র, জুনিয়র সিনিয়র। আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি করবেন বলেন, একটা কিছু বলতে হবে তো। কোথায় যাবেন? আচ্ছা বলেন তো, পৃথিবীতে একজন নবী নারী ছিলেন? আছে? তাহলে আল্লাহ এখানে কেন দিলেন না? এগুলো তো বুঝতে হয়। এত মানুষ পৃথিবীতে, কবিরা কত কবিতা কয়, পৃথিবী গড়েছে অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। হ্যাঁ এই তো, অর্ধেক তার নয়। দেখেন না, পৃথিবীর কবি তো নিজেও কবি, কিন্তু ভালো কবিতা রচনা করতে পারে। তাহলে সবকিছু অর্ধেক করে দিলেন, ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো আল্লাহ তাআলা কেন একজন নারীকে, অন্তত একজন নারীকে কেন নবী পাঠালেন না, নবী করলেন না কেন? অবশ্যই কারণ আছে না নাই? মেয়েরা যে বেশি কথা বলে কেন? মেয়েদের কথা বলারও কারণ আছে বেশি। সন্তান লালন পালন করতে কত কম লাগে না বেশি লাগে? লালন পালন করে কারা? মায়েরা। মায়েরা লালন পালন করে। এখন মায়েরা সন্তানকে যখন কোলে নেয়, বাচ্চাদের সঙ্গে কথা বলতে হয় কম না বেশি? বেশি। একটা কথা বারবার বলতে, বাবা ঘুমাও, বাবা ঘুমাও, ও বাবা, ও বাবা, সারাদিন আদর করে না? মায়েদের কাজই তো এই, একটা কথা বারবার বলতেছে, কোনো ক্লান্তি নেই। যদি ওই বাচ্চাটা আপনার কোলে দেওয়া হয়, যদি বলা হয় তুমি আজকে একটু ওরে দেখো, আপনি বলবেন বাবা থাম, থাম বাবা থাম, বাবা থাম, থাম। কি আমি কি ভুল বলতেছি? খালি কি থাম না, আসারও খাইছে? আসারও খাইছে। তাহলে আল্লাহ তাআলা মেয়েদেরকে কেন কথা বেশি বলা দিলেন? কারণ হলো, কথা বেশি না বললে তার ডিপার্টমেন্ট অচল হয়ে যাবে। তার ডিপার্টমেন্ট হলো সন্তানকে দেখা, লালন পালন করা, ওদেরকে ধীরে ধীরে সুন্দর করে বড় করা। কিন্তু মেয়েরা সন্তান বড় করে, কিন্তু সাথে সিরিয়ালগুলো দেখে দেখে রাত 3টা বাজায়। কি কথা বোঝেন নাই আপনারা? কথা বুঝতেছেন না আমার? সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক। আমরা ভালো করে ঈমান আনবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের গ্রামে এক লোকের নাম আছে ঈমান আলী। ও নামাজ পড়ে না। কি করে না? নামাজই পড়ে না। নাম কি রাখছে? গাঁজাও খায়, বুঝলেন? গাঁজাও খায়। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি রাখছে? বাদশা। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। বয়স কত বছর? 80 বছর। নাম রাখছে কি? খোকা। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম দিয়ে তো কাম হবে না। আমার ভিতরে ঈমান থাকার দরকার আছে না নাই? ঈমান আছে যেখানে, সুদ থাকবে না, জেনা থাকবে না, মদ থাকবে না। রমজান মাসেও মদ বিক্রি হয় সোনার বাংলায়। মদের ফ্যাক্টরিও আছে। সিনেমা হল রমজান মাসে আরো জমজমাট বেশি হয়। ঈদের আগে বলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসিতেছে, খাইছি তোরে। কি আছে না? চিন্তা করেন, সেই সিনেমা হল আবার উদ্বোধন হবে।
হুজুরকে কিছু আছে, কিছু হুজুরও আছে আবার ডাক দেয়, হুজুর একটু দোয়া করে দেন, দোয়া করে আল্লাহ এই সিনেমা হলের বরকত দিয়ে দাও। আছে কিন্তু এরকম হুজুর আমার দেশে আছে না নাই? বিচিত্র। আমার দেশে হুজুর কয়েক প্রকার, একটা হলো সরকারি, একটা হলো তরকারি, আরেকটা হলো দরকারি। আল্লাহ তাআলা ওই সরকারিকেও পছন্দ করবেন না যে সব দিকই কথা বলে, তরকারি মানে সব দিকই কাজে লাগে। আল্লাহ ভালো চান হলো, আল্লাহ পছন্দ করেন যারা দরকারি, যারা প্রয়োজন, সেই সমস্ত আলিম কি পছন্দ করেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। একটা হাদিস আমাকে খুব কাঁদায়। একটা হাদিস যখন আমি পড়ি তখন আমি খুব টেনশনে থাকি। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার বিচার করবেন। সেই দিন কিছু আলেমকে ডাক দেওয়া হবে, আলেম এইদিকে আসো, এলেম হাসিল করছো কেন? আল্লাহ তোমার দ্বীনকে বোঝার জন্য, আমল করার জন্য। মিথ্যা কথা। মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে হাফেজ বলবে, কারি বলবে, এই জন্য তুমি ইলমটা হাসিল করেছো, জাহান্নামে চলে যাও। দানবীরকে বলা হবে, দানবীর দান কেন করেছো? তোমার খুশির জন্য দান করেছেন না, মানুষকে দেখানোর জন্য দান করেছো। এত লাখ টাকা আমি দিলাম, মানুষ আমাকে বাহবা দেবে, আমার খুশির জন্য দাও নাই, যাও জাহান্নামে চলে যাও। আমার বন্ধুগণ, সেই দিন সবার সামনে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এমনকি শহীদ দুনিয়া থেকে শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, শহীদের দুনিয়ার মানুষ তোকে শহীদ জানে, তুই যুদ্ধ করছিস কেন? তোমার দিন বিজয়ী করার জন্য। মিথ্যা কথা। তোকে মুজাহিদ খেতাব দেবে, মানুষের সামনে প্রশংসা কুড়ানোর জন্য এই কাজগুলো করেছিস। না রে না, তোকে আজকে জাহান্নামে দিয়ে দেব। এই জন্য আমার বন্ধুগণ, সব কাজের পিছনে আমাদের মাথায় রাখতে হবে কার সন্তুষ্টি হাসিল করা। আসতে বলবেন না, কার সন্তুষ্টি হাসিল করা? আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। আল্লাহ বলছেন, বান্দারে ভালো করে ঈমান আনো। এক নম্বর গুণটা হলো ভালো করে ঈমান তোমাকে আনতে হবে। ঈমান আনা মানে হলো জীবনের কোনো কাজ নিজের সিদ্ধান্তে করা যাবে না, সব আল্লাহর সিদ্ধান্তে করতে হবে। কারণ আমি তো সিদ্ধান্ত দিয়েছি, আল্লাহর কাছে বলেই দিয়েছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঈমান আনা মানে হলো নিজের দেহটাকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া। জঙ্গলের ভিতরে নিজের দেহ ছেড়ে দিলে যেমন যে কোনো মুহূর্তে হিংস্র জন্তু আপনাকে খেয়ে শেষ করে ফেলতে পারে, তেমনি সঠিকভাবে আপনি যদি ঈমান আনতে পারেন, সেই ঈমান আনা মানে হলো যে কোনো মুহূর্তে কাফিরদের দ্বারা, মুনাফিকদের দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আক্রান্ত হতে পারেন। যুগে যুগে আম্বিয়া কিরাম আক্রান্ত হয়েছেন, আল্লাহর পছন্দের বান্দারা আক্রান্ত হয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জেলখানা থেকে লাশ বের হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া জেলখানার মধ্যে পড়ে আছেন। সেই জেলখানার, দামেস্কের সেই জেলখানার জেল সুপার চোখের পানি ফেলে ফেলে কান্দে। ইবনে তাইমিয়ার সামনে এসে বলে, ইমাম ইবনে তাইমিয়া, আপনি বড় আলেমে দ্বীন, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তো জেল সুপার, আমি হলাম হুকুমের গোলাম, কি করব হুজুর, আমারে মাফ করে দিয়েন। আমার কি কিয়ামতে কোনো জবাব দিতে হবে? ইমাম ইবনে তাইমিয়া বলছেন, জেল সুপার, আমার কাছে মাফ চাও কেন? তোমাদের মতো ব্যক্তির কারণেই জালিমরা জুলুম করতে সাহস পায়, ঠিক কিনা? জালিমরা জুলুম করে তোমাদের মতো ব্যক্তির কারণে।
আজকে যদি প্রকৃতার্থে মুসলমান যদি ইমানি চেতনা লালন করে যদি সামনে একটু দাঁড়াতো, বাতিল শক্তি সবগুলো বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খেত, ঠিক কিনা? সবাই চুপ, কি যেন হয়, কি যেন হয়, হওয়া বাদ যাবে না। আসাদ্দাল আযাবু মান কানা ফীহিম, যখন আযাব গজব আসবে ওই পীর বুজুর্গ ছাড় পাবে না, সবার উপর দিয়ে গজব নাজিল হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের ইমানটাকে লালন করার জন্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করারও দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে উঠবে না, যে ইমান হকের পক্ষে কথা বলবে না, যে ইমান আবু জেহেলদের বিরুদ্ধে কথা বলবে না, সেটা ইমান নয়, সেটা মুনাফিকি। আমরা তো ফেরাউনের ইতিহাস জানি, সেটা কি ইতিহাসটা কি তাজা ফেরাউনের জানি না মরা ফেরাউনের জানি? মরা ফেরাউন, মরা ফেরাউন তো মরেই গেছে, তাজা ফেরাউন নাই। আসতে কয় তাজা ফেরাউন আছে না নাই? মরা ফেরাউনকে মোকাবেলা করার জন্য যেমন মুসা তার হাতে শক্ত লাঠি নিয়েছিলেন, ঠিক তেমনি আজকের সমাজে যারা ফেরাউনদের ভূমিকা পালন করছে ওই সমস্ত তাজা ফেরাউনদেরকেও মুসার শক্ত হাতের লাঠি দিয়ে মোকাবেলা করতে হবে। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা। এটা কি মাহফিল পর্যন্ত? আমার নেতা তোমার নেতা, হাত নামান। এটা কি মাহফিলও না বাহিরে? না, মাহফিলও হবে, বাহিরেও হবে। মনে থাকবে তো সবার? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি, পরীক্ষায় আমরা ফেল করতে চাই না পাশ করতে চাই? আপনার সামনে আপনার বাপ যদি এসে মোকাবেলা করে, ঈমানের বিরুদ্ধে যদি কথা বলে, সাইয়েদনা ইব্রাহিমের দিকে চলে যাবেন। যদি আপনার ছেলে কথা না শোনে, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দিকে চলে যাবেন। যদি আপনার বউ কথা না শোনে, সাইয়েদনা লূত আলাইহিস সালামের দিকে চলে যাবেন। যদি আপনার চাচা না কথা শোনে, আমার নবীর দিকে চলে যাবেন। যদি আপনার আপন ভাই কথা না শোনে, এমন ইতিহাসও ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাপ সামনে এসেছে, সন্তান মুসলমান, সাহাবী, গর্দান উড়িয়ে দিয়েছেন বাবার, এমন রেকর্ডও আছে না নাই? আমি ইতিহাস লম্বা করে টানতে পারবো না, সে সময় তো আমার নাই। শুধু যে কয়েকটা আমি এক্সাম্পল দিলাম, এই কয়েকটা নবীদের সাহাবীদের ইতিহাস টানলেই তো ফজর হয়ে যাবে। তাই থাকবেন ফজর পর্যন্ত সবাই? ঠিক আছে, ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি চলে যাই। আপনার তো এক রাত, আমার তো সব রাত, সব দিকে তাকাতে হবে। বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি হয়েছি যে এত সুন্দর করে আপনারা মাহফিলে বসে আছেন এত রাতে। অনেক জায়গায় মাহফিল 11টায় শেষ হয়ে যায়, কিন্তু আজকে আমি লক্ষ্য করে দেখছি একজন লোকের কোনো ওঠা বসা নাই, নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হবে তো ইনশাআল্লাহ? শয়তান গিট মারে কোন সময়? ফজরে। মনে আছে তো আপনাদের? অনেকে তো পরে আসছেন, পরে আসলে তো ওয়াজ বোঝা যায় কম। আবার তারা মাহফিল শেষে গিয়ে বলে, হুজুর কি ওয়াজ করলো বুঝলামই না, আসছে কিন্তু দোয়ার সময়, তাই না? বোঝে না। মেনি মাইন্ডস, মানে বহু মানুষ বহু মন্তব্য, এটাই তো হবে। তবে কোরআন থেকে যেই কথা বলুক, কোরআনের কথা কি কখনো বলা উচিত নয় না, এটা ভালো হয় নাই। কোরআনের কথা যে যেটাই বলুক না কেন, এটাই ভালো, আলহামদুলিল্লাহ, এটা বলা উচিত। কিন্তু অনেকের সুর নাই, সুর দিয়ে কথা বলতে পারে না, কিন্তু তার মুখ থেকে কোরআনের কথা বের হয় না। যা উনি পারেন সেটা, এটাই আলহামদুলিল্লাহ। আমাদের মনটাকে আমরা ফ্রেশ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 4টা কাজ করলে আল্লাহ তাআলা বলছেন আমার কাছে এরা প্রকৃত মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে ভালো করে ঈমান আনা, ভালো করে
ইমান আনা, যে ইমানে কোনো ক্যান্সার থাকবে না। তো মানুষের ইমানেরও কিছু ক্যান্সার আছে। এর মধ্যে 1 নম্বর ক্যান্সার হলো ইমান নষ্ট হয়ে যাওয়ার পিছনে 1 নম্বর কারণ হচ্ছে, আল্লাহ রাসূল এটাকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন, সেটা হলো শিরক। সেটা কি বলেন তো? শিরক, শিরকের গুনাহ। যেরকম শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে কিনা? বিয়ের দিন বৃষ্টি হওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখে শুধু পানিই থাকবে। ওরে বাপরে বাপ, হাদিস যে পাইছে কই আল্লাহই জানে। এগুলো আছে না নাই? আছে। এরপরে আমার ওয়াইফ একদিন, আমার স্ত্রী, ঘরের মধ্যে প্রজাপতি উঠতেছে, বলতেছে তুমি জানো আমার ঘরে না আরেকটা মেয়ে আসতেছে। কেন? কে যে প্রজাপতি? আমি বললাম যে এটা কোন জিব্রাইল কইল? কোথায় বলছেন? এরকম করে আমার দেশে বহু মানে আজগুবি হাদিস। এটা কি হাদিস বলেন তো? আজগুবি। এমনি একটা কথা প্রচলন আমার দেশে আছে, আছে কিনা বলেন? আছে। আরো কত কি, আমি এগুলো আজকে বলতে পারতেছি না। অনেক অনেক কথাই ছিল। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায়, দেখবেন আপনি সিংড়ার মোড়ে রাত 2টা-3টার দিকে কিন্তু ওখানে রুটি খেতে বসে ট্রাকের ড্রাইভাররা। দেখেন হুজুর কিন্তু সব খবর রাখে। আমি বহু রাত এখানে অনেক সময় ব্রেক দিয়ে চাটা খাই, ওখানে কারা কারা রুটির দোকানদার তাদেরও চিনি। তো ওই ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখছে। ভাই জুতা ঝুলাইছেন কেন? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য ছেঁড়া জুতা কপালে ঝুলাইছ। বদনজর থেকে বাঁচার জন্য সূরা নাই? সূরা আছে না নাই বলেন তো? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। এই সূরা না কয়া ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। এগুলো শিরক। আরেকটা শিরক হলো, যে বান্দা মনে করে সমাজ চলার জন্য আল্লাহর আইন লাগবে না, বান্দার আইনই যথেষ্ট, ওটা বড় মুশরিক। আছে না নাই? এরকম মুশরিক তো আমার দেশে নাই। হ্যাঁ, ভালো করে কোন? ব্রিটিশরা কি আমরা রাখছি না তাড়াইছি? তাড়াইছি না? ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন আমার দাদা। অনেকে এরকম করে না যে আমার দাদা এই করছে ওই করছে। ব্রিটিশ তাড়ালাম, ওরা দেশকে ব্যবসার নাম করে এই দেশে এসে তারা শাসন করে নাই, শোষণ করে গেছে 200 বছর। তাদের রেখে যাওয়া আইন কানুন শিক্ষা কারিকুলাম এখনো আছে না নাই? আছে। এই জাতি আজ পর্যন্ত কোরআন শিখতে পারলো না। কি শিক্ষা কারিকুলাম? কোরআন শিখতে পারলো না। সিলেবাসে ঢুকায় দিছে হলো ট্রান্সজেন্ডার। শরীফ নাকি শরীফা হতে চায়। আউতামি এগুলো সব। ক্লাস 10-এর সিলেবাসে সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে ফিলিস্তিনের মানচিত্র না দেখায় ইসরায়েলের মানচিত্র কেন দেখানো হয়? কয়দিন বাঁচবেন? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, নয় 100 বছরই বাঁচলেন। এরপরে কই যাবেন? এরপরে কই যাবেন? আপনি কবরে যেতে হবে। কার খুশির জন্য এগুলো করছেন? আমেরিকা আমাকে বাঁচাবে না, রাশিয়া আমাকে বাঁচাবে না, দিল্লি আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? আল্লাহ বাঁচাবে। নমরুদ দাপটের নেতা কম ছিল না, আল্লাহর নবীর বিরুদ্ধে আগুনে পুড়ে মারার হুমকি দিল, আগুনে পুড়ে মারার রায় দিল। নবীদের জীবনে আসছে শিরকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কি সম্মুখীন তারা হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এমন পিতার সন্তান, বাপ মূর্তি বানায় আর বেটা মূর্তি ভাঙে। আল্লাহু আকবার বলবেন না? বাপ বানায়, বানায় বলে বাজান এগুলো মূর্তিগুলো নিয়ে আসো, এগুলো বাজারে বিক্রি করবে। এমন রব, সে রব আবার বেচে খায়। সে রব আবার কি করে? বেচে খায়। বাপ যখন বলছে কাব্বা আপনি যান আমি আসতেছি, তো ঝুড়ির মধ্যে মূর্তিগুলো তোলার আগ দিয়ে সবগুলো মূর্তির মাথা ভাঙছে, মাথা এরকম করে মটকায় দিয়া গেছেন নিয়ে বাজারে। কাব্বা এই যে নিয়ে আসছে, মাথায় হাত দিয়ে একটার মাথাও তো ঠিক নাই। কাব্বার বললেন না। মূর্তি যখন এই ঝুড়ি যখন মাথায় তুললাম, দেখে ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো। এমন মারামারি লাগছে, আমি বললাম থাম, নিচে নামাতে নামাতে দিকে একটারও মাথা নাই।
বাপ তো গ্রামার বুঝে গেছে, বাপ এখন আর কিছু কয় না, কারণ বাপ যদি বলে ওরা মারামারি করতে পারে, কিন্তু ওরা মারামারি করতে পারে না, তো তুমি ওগুলো কি করো? কিছু বলে নাই। আমার আব্বা কি করে গেলেন, আর আমরা তার ইব্রাহিমের সন্তানরা আমরা কি করছি? কবি আফসোস করে এক জায়গায় বলছেন, আল্লামা ইকবাল, বিশ্বদ্রষ্টা ডক্টর আল্লামা ইকবাল তিনি বলছেন, উনকো তহজীব ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। नब्बे যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির ভালো লাগে। সেই নেতার পিছনে যেও না যে নেতা তোমাকে মন্দিরে নিয়ে যায়, সে নেতার পিছনে না গিয়ে ও সন্তানরা বাবার সঙ্গে সন্তানদের সঙ্গে সব মিলে মসজিদে চলে যাও, ঠিক কিনা? একই ব্যক্তি ওয়াজ মাহফিলের সভাপতি হয়, প্রধান অতিথি হয়, একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি হয়, নাচ গানের সভাপতি হয়। পাক্কা মুনাফিক এগুলো, ঠিক কিনা? যে ইমানদার গ্লাসে পানি খাবে, সেই ইমানদার গ্লাসে মদ খাবে না। আল্লাহ তাআলা পানিকে হালাল করেছেন, মদকে কি করেছেন? হারাম করেছেন। যারা পানিও খায়, যারা মদও খায়, তারা প্রকৃত ইমানদার হতে পারে না। মদ আছে না নাই? মদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। হারাম। কেন হারাম? মদ খেলে তাল না মাতাল? মদ খেলে ইমান থাকে? ইমানও থাকে না। মাথা থাকে? মাথা মাথা কি হয়? উল্টা পাল্টা হয়ে যায়। এক মদারও মদ খায়, রাত ৩টার দিকে দরজার কাছে আসছে, এসে বউকে ডাকতেছে। বউ তো বুঝতেছে যে রাত ৩টার দিকে আসা মানে ও ৩ বোতল মারছে। দরজার ভয় খোলে না। ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান তুই এদিকে আয় তো, তোর বাপ আসছে। বড় ছেলে, সাথে সাহস হয়েছে যে বড় ছেলে আছে, যাক দেখে নেব। ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে আসছে। দরজা খোলা মাত্রই লাল টকটকা চোখ, খাইছে। বউয়ের দিকে তাকায় বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। বলবেই তো, মাথা তো ঠিক নাই। বউ কয়, তোমার কি একটু হুঁশ হলো না? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। বলবেই তো, মাথায় তো ঠিক নাই। যারা মদ খায়া নেতৃত্ব দেয়, যারা মদের পক্ষে কথা বলে, যাদের রাত কাটে নাইট ক্লাবে, যুবকরা সাবধান হয়ে যাও। ওই সমস্ত নেতৃত্বের মুখে যারা নামাজের কথা বলে না, যারা নেশা তুলে দেয়, যারা ইয়াবা হাতে তুলে দেয়, যারা নারী হাতে তুলে দেয়, যারা অস্ত্র হাতে তুলে দেয়, তাদের নেতৃত্ব মানা যাবে না। তাদের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। টিকে থাকা মানে হারাম কাজে যাব, হারাম কাজে যাব। মদ হচ্ছে সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস। মদ হচ্ছে সমস্ত পাপের মা। এক মদারু মানুষজন যা আশার উপরই আছে, ব্যাপার স্যাপার কি বুঝলাম না। 11:30 বাজে, এই কইছিলেন আপনারা এতক্ষণ? হ্যাঁ না, ঠিক আছে। ও আচ্ছা, না এরপরেও আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার দিকে তাকান। তাহলে মদ যে সমস্ত পাপের মা, জাস্ট একটা এক্সাম্পল আমি বলছি। কোন এক আল্লাহওয়ালা যে শহরে বসবাস করতেন, ওই শহরে একজন জঘন্য নারীর বসবাস ছিল। সে জেনার কাজ করে বেড়াত, পতিতাবৃত্তি করত। সে ভাবলো, সারা জীবন বহু পুরুষের জীবন নষ্ট করেছি,
এই তো আল্লাহওয়ালা, দেখি থেকে টার্গেট করা যায় নাকি, টার্গেট করে ফেলছে। ঘরের মধ্যে ফুসলায় তুলেই বলতেছে, তুমি আমাকে চিনো নাই, আমি হলাম এই শহরের একজন পতিতা নারী। তুমি যদি আমার ঘর থেকে লাঞ্ছিত হয়ে বের হও, তোমার মান সম্মান শেষ হয়ে যাবে, শুধু একটা চিল্লান মারবো, তুমি শেষ। এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, তোমার জন্য 3টা রাস্তা খোলা। আল্লাহওয়ালা বলছে, বলো কি 3টা রাস্তা? নাম্বার 1 হলো এই যে মদের বোতল, এখান থেকে তোমাকে কিছু মদ তোমাকে পান করতে হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তাতে যদি রাজি না হও, আমার সঙ্গে তোমার জিনা করতে হবে। তাতেও যদি রাজি না হও, এই যে সামনে একটা শিশু আছে, তাকে হত্যা করতে হবে। এই 3টার যে কোনো একটা যদি তুমি বেছে নাও, তোমাকে এখান থেকে মুক্ত করে দেওয়া হবে, নচেত চিল্লান দেব, সম্মান তোমাকে বেইজ্জত করব। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করতেছে, জিনা তো করাই যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, খুন তো করাই যাবে না, গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি যদি মদও খাই, এটাও তো আমার বড় ধরনের গুনার কাজ হয়ে যাবে, আমার ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু এই 3টার গুনার লেভেলকে আল্লাহওয়ালা মাথায় নিয়ে তিনি ভাবলেন, মদের একটা বোতল থেকে একটা ঢোক মেরে এখান থেকে বের হয়ে চলে যাব। কিন্তু যখন ওই আল্লাহওয়ালা যখন মদের বোতল থেকে একটা ঢোক মেরে দিয়েছে, সেন্সলেস হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, হুঁশ নাই, কমন সেন্স নাই। যখন একটা মানুষ মাতাল হয়ে যায়, তারা দ্বারা খুন করা সম্ভব, তারা দ্বারা জেনা করা সম্ভব, এটাই হয়ে গেল। ওই আল্লাহওয়ালা শুধুমাত্র মদ্যপানের কারণে বাকি যে 2টা কাজ ছিল, জেনাও হয়ে গেল তারা দ্বারা, খুনও হয়ে গেল তার দ্বারা। আমার বন্ধুগণ, মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে, এই 3টা ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আল্লাহ তাআলা আজ থেকে 1 দিন 2 দিন নয়, 1500 বছর আগে বলে দিয়েছেন, মদ হলো শয়তানের কাম, মদ হলো চরম ভয়ঙ্কর হারামের কাজ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার ভাইয়েরা, সেই মদের ফ্যাক্টরি যদি কোনো মুসলমান বানায়, মদের ব্যাপারে যদি সাহায্য সহযোগিতা করে, 1000 বার হজ করলেও কি তার হজ কবুল হবে নাকি? আসতে হলে হজ কবুল হবে নাকি? হজ কবুল হবে না। এই জন্য হারাম কাজের দিকে যাব না। ঈমান যখন এনেছি, আমরা ঈমানের যত্ন করব, ঈমানটাকে লালন করব। আমার ভাইয়েরা, ঈমান আনা মানে হলো তাগুতকে পরিহার করে চলা। মহান রব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল গুসকা লা ইনফিসামা লাহা। তাগুতকে যে বান্দা স্বীকার করবে, ঈমান যারা আনবে, এই মজবুতির চাইতে বড় মজবুতি আর কিছুই হতে পারে না। তাগুতের পথকে আমাদের সম্পূর্ণ পরিহার করে চলতে হবে। হারামকে না বলবো, হালালকে হ্যাঁ বলবো। আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত বুঝে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। হারামের ধারে পাশে ইমানদারা যেতে পারে, যেতে পারে, যেতে পারে না। 1 নম্বর হলো ঈমান। ঈমানের 1 নম্বর ক্যান্সার বলতেছিলাম শিরকের গুনাহ। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূল একদিন বলছেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? হ্যাঁ বলুন। 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, এরপরে উকুকুল ওয়ালিদাইন। নাম্বার 3 হলো কাউলুজ জুর। নাম্বার 2 হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা, খারাপ আচরণ করা। খারাপ আচরণ করার মতো সন্তান বুঝি বাংলাদেশে কমে গেছে? কমে গেছে না বেড়ে গেছে? আগের 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 মুরব্বীরা এত শিক্ষিত ছিলেন না, কিন্তু এত বেয়াদব ছিলেন না তারা। আমি কি ভুল বলতেছি? আগের মুরব্বীরা, আমাদের যারা বাপ দাদা ছিলেন, তারা হয়তো বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু এত বেয়াদব ছিলেন না। তারা এত বেয়াদব ছিলেন না। শিক্ষা নাই, কিন্তু বাপ মার প্রতি শ্রদ্ধা ছিল। এটা কি আছে এখন? আসতে হলো না, আছে এখন। কিন্তু শিক্ষার হার তো ঠিকই বাড়াইছে। শিক্ষার হার বাড়ে নাই? শিক্ষার হার বেড়েছে, কিন্তু চরিত্রের মান, চরিত্রের মান কমে গেছে। চরিত্র মান বাড়ানো দরকার না শিক্ষার হার বাড়ানো দরকার? বলেন বলেন বলেন।
যে শিক্ষায় চরিত্রের মান বাড়ে না, ওটা শিক্ষা নয়, ওটা কুশিক্ষা। ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষকের রুমে ঢুকে বলে, স্যার সোজা হন নচেত খাইয়া ফেলাবো। আছে না? আছে না? নাই? মাদ্রাসায় পাবেন এগুলো। মাদ্রাসায় শিক্ষক শুধু একটা চোখের গরম দেখাবে, ছাত্র পেশাব করে ফেলবে। কি আমি কি ভুল বলতেছি? মাদ্রাসায় শুধু শিক্ষক ঢুকে পড়ে, ছাত্রদের মধ্যে ত্রাস সৃষ্টি হয়ে যায়। আনুগত্য, মোহাব্বত, ভালোবাসা, কোরআন এগুলো আদব শিক্ষা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আজকে কোথায় কোনো শৃঙ্খলা নেই। এই নাটোরেই আমার মাহফিল ছিল, মেবি বড়াই গ্রাম, হ্যাঁ বড়াই গ্রামে মাহফিল। গত 10-12 দিন আগে এক মুরব্বী, একজন মহিলা, ওনার কাপা কাপা হাতে একটা চিঠি আমাকে স্টেজ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন কারো মাধ্যম দিয়ে। লেখাটা দেখলাম, হাত কাপা লেখা। আমাকে সালাম দিয়ে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। এরপরে বলছে, বাবাজি আমার বয়স না 70 বছর, আমি একজন বৃদ্ধা মা, আমার 4টা মেয়ে, 4টা ছেলে, একটা মেয়ে। মেয়েটাকে বিয়ে দিয়েছি। আমার হুজুর 4টা ছেলে আমার আশপাশেই থাকে বউ বাচ্চা নিয়ে। কিন্তু হুজুর জানেন, আমি একা রান্না বান্না করে খাই, ওরা আমাকে রান্না বান্না করে দেয় না। কথা কি বুঝতেছেন তো? এই সমস্যা কি ছোটখাটো কোনো সমস্যা? এই সমস্যা কি বিচার করে বন্ধ হবে? বলেন, কোন দরবার করে এগুলো বন্ধ হবে? এগুলো বন্ধ হবে কখন জানেন? যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি? বলেন, কি তুলে দেওয়া হবে? আর কোরআন কার ভয় শেখায়? কার ভয় শেখায়? আল্লাহর ভয় শেখায়। কোন সন্তান যদি বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলে, ও জাহান্নামী। কোন সন্তান যদি তার বাপ মাকে অসন্তুষ্ট রাখে, সে জাহান্নামী। আমার কথা না, আমার কথা নয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং আল্লাহ নিজেও বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এখানে যারা আলেম ওলামা আছেন, দেখেন আল্লাহ তাআলা এখানে শুধু শাব্দিকভাবে বলেন নাই, তাফসীর করে ব্যাখ্যামূলক বলেছেন। খবরদার, বাপ বুড়া হলে কিন্তু শিশুর মতো হবে। ও রাত 3টার দিকে তোমার বাপ বুড়া হয়ে গেছে, শিশুর মতো বলবে, বাদাম নিয়ে আয়, বিস্কিট নিয়ে আয়, আপনাকে থাপ্পড়ও মারবে। হুঁশ নাই তো, বুড়া হয়ে গেছে, ডিস্টার্ব করবে, পেশাব করে দেবে, পায়খানা করে দেবে বিছানায়। খবরদার, ওয়ালা তাকুল্লাহুমা উফ, উহ শব্দ করবি না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবি না। কার কথা এগুলো? আস্তে কয়, কার কথা? ওয়া কুল লাহুমা, তাদের ব্যাপারে বলবে কওলান কারীমা, সম্মানজনক কথা বলবা, এমন সুন্দর করে কথা বলবা, প্রেসিডেন্ট, মন্ত্রী তোমার সামনে আসলে তুমি যেমন তাকে সম্মান দিয়ে কথা বলো, তার চেয়েও বেশি সম্মান দিয়ে তোমার বাপ মার সঙ্গে কথা বলবা। কোথায় সে সম্মান? কোথায়? নাই তো। বাবা যে কত গুরুত্বপূর্ণ পদ। বাবা যদি বলে, তোর ছেলে বউ, তোর যে বউ, এটা আমার পছন্দ না, আমার পছন্দ না, বাবার কথাকে বরকত মনে করো। যদি ছেলে যদি তালাকের সিদ্ধান্ত নেয়, গুনাহ হবে না। বাবা এত গুরুত্বপূর্ণ পদ। আছে না? আছে না? ইতিহাস নাই? আছে না? নাই বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইল বিয়ে করেছেন, কে না জানেন কথাগুলো। অথচ আজকে ছেলে বউয়ের চোখ রাঙ্গানিতে শ্বশুর থরথর করে কাঁপে। আমি কি ভুল বলতেছি? কোথায় আজকে সমাজ? কিসের শিক্ষা এগুলো? যে শিক্ষার ভিতর দিয়ে মুরব্বী বাপ মা সম্মান পায় না, সেই শিক্ষার মুখে আমরা কি বলবো বলেন? আমরা ওগুলো শিক্ষা নয়, ওগুলো জাতিকে ধ্বংস করার পরিকল্পনা। কিসের বৃদ্ধাশ্রম আমার দেশে গড়ে উঠবে? আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে, ইউরোপে এটা উঠতে পারে, আমেরিকা উঠতে পারে, কারণ সে দেশের বাপ ঠিক নাই। আমার বাপ ঠিক আছে না নাই বলেন? আমার বাপ আছে না নাই? চাকরি বাদ দিয়ে বাবার খেদমত করতে হবে।
চাকরি বাদ দিতে হবে। বুড়া হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম আমার মাকে আমার থুয়ে চলে গেছে, আমার বাপ থুয়ে চলে গেছে। মা রাত 3টার দিকে উঠে বলে, ছেলের আব্বু উঠো, প্রচন্ড জ্বর। মা কপালে জলপট্টি করে, আর বাবা হেঁটে হেঁটে গোটা রাত ডাক্তার খুঁজে খুঁজে বের করে। গোটা রাত। সেই রাতগুলো কিভাবে মা পার করেছেন। ডেলিভারি হবে কালকে, ভরা পেট, পাথরের মতো শক্ত হয়ে করে রেখেছে মার পেটটাকে। মা এইদিকে হতে পারে না, ওইদিকে হতে পারে না, এক চিত হয়ে গোটা রাত চলে যায়, পিঠ লেগে যায়। 9টা মাসে 4.5 থেকে 5,000 বার আমার পা দিয়ে আমার কলেজায় লাথি মেরেছি। এই কষ্টগুলো দিয়েছে মাকে। সেই মা রান্না করে খায় একা, বউয়ের সঙ্গে একা একা থাকি, মার খবরটা রাখি না। মা তো কিছু চায় না, মা তো বলে না তুই আমার লাখ লাখ টাকা দে। মা বলে বাজান এক মুঠো খাবার দিবে আমাকে। ছেলে বউ বলে, নিজের বউ বলে তুমি আমার জন্য কি শাড়ি দিবা ঈদের? 3,000 টাকার শাড়ি হবে না, 10,000 টাকার শাড়ি লাগবে। আর মা বলে বাজান কিচ্ছু লাগবে না, তুই আমার জন্য দোয়া করবি। সুবহানাল্লাহ বলবেন না? মা চাই মোহাব্বত। মা চাই কি? মোহাব্বত। মা চায় আমি ছোটবেলায় তোকে কোলে নিছি, তুই আমার বুড়া গেলে তুই আমারে কোলে নিয়ে লালন পালন কর। কোথায়? এটা তো নাই, সব হেরে গেছে আজ। কোনো মায়া নাই, কোনো মোহাব্বত নাই, কোনো আদর নাই। মাকে রেখে সব অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি, বাবাকে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি। না, এটার নাম সভ্যতা নয়, এটার নাম মানবতা নয়। বাপ মা, আমি যেখানে থাকবো আমার বাপ মাও সেখানে থাকবে। আসতে কন কেন? আসতে কন কেন? যদি এরকম হয় না, বাপ মা বলছেন বাবা তুই যা, আমি তোকে পারমিশন দিলাম, কিন্তু এরপরেও খেয়াল রাখতে হবে আমার বাপ মার যেন চুল পরিমাণ কোনো কষ্ট না হয়। যুবকরা, বাপটা হারলে বুঝবা, মাটা হারলে বুঝবা। সবাই ফেলে চলে যায়, মা কিন্তু ফেলে যায় না। আলহামদুলিল্লাহ বলেন। মায়ের মধ্যে এই মোহাব্বত কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবীর কাছে সব বিচার আসলে তিনি বিচার করতেন। কোন সন্তান যদি সে বলতো হুজুর আমার বাপ আমার মা এই, নট এলাও, যাও, কোনো বিচার চলবে না। বাপ মার কোনো বিচার আমার আদালতে নাই। কোন সন্তান বিচার নিয়ে আসতে পারবে না বাপ মার। আল্লাহু আকবার বলবেন না? এত বড় দাম ইসলাম বাপ মাকে দিয়েছে। শোনেন, আরেকটা কথা বলে যাই। সন্তানের যদি সেবা নিতে চান, সন্তানকে যদি কাছে পেতে চান, ছেলেকে আপনি যাই বানান না কেন, আগে কোরআনের সবকটা দেন। সবাই রাজি আছেন? সবাই সবাই রাজি আছেন তো? আগামী রমজান মাস হবে কি শেখার মাস? কি শেখার মাস? কোরআন শেখার মাস। বাপ মা কত গুরুত্বপূর্ণ বিষয় আমার রাসূল একদিন ওয়াজ করছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। ওয়াজ করতে নিয়ে আমার নবীজি আগের যুগের ইতিহাস টানতেছিলেন। যেমন করে আমাদের দাদারা, আমার দাদার সঙ্গে আমি যখন বসতাম আগের যুগের গল্প করতেন। আমার নবীজি বলতেছেন সাহাবীরা শোনো, বনি ইসরাইল যুগে 3 জন যুবকের কথা আমি তোমাদের শোনাই, সহিহ বর্ণনা। আমার নবীজি বললেন 3 জন যুবক তারা একসঙ্গে ঘর থেকে বের হলো। মাঝ পথে যাওয়ার পর প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিল বালুর ঝড়, হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই 3 জন বন্ধু যুবক পাহাড়ি একটা গর্তের মধ্যে গিয়ে ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় নিল। পাহাড়ি ঢল এমন ভাবে নামলো, উপর থেকে একটা বড় ওজনের পাথর এসে যে গুহার মধ্যে ঢুকে পড়েছে তার আশ্রয় নেবার জন্য তার মুখে এসে পাথরটা চাপা লেগে গেল। এখন তো মরা ছাড়া কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি হলো বলেন? আমার নবীজি বললেন সাহাবীরা শোনো, ওই 3 জন যখন আটকে গেল গুহার ভিতরে, চোখে পানি, নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ওই মুহূর্তে এই 3 জন যুবক 3 দিকে বসে গেছে। এক যুবক দোয়া করে, আল্লাহ জীবনে
তেমন কিছু করতে পারে নাই, তবে একটা আমল আমি করেছি, সেটা হলো আমার কাছে একজন লেবার কাজ করতে এসেছিল। সেই শ্রমিক আমার কাছে কাজ করে সন্ধ্যার সময় আমার কাছ থেকে পাওনা নিয়ে যাবে, কিন্তু পাওনা দিতে পারি নাই। সে চলে গেছে, কিন্তু তার পাওনা টাকাটা আমি নষ্ট করি নাই। সেই টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম। সেই ছাগল থেকে আরো ছাগল হতে হতে ছাগল পাল হয়ে গেল। অনেকদিন পর যখন এসে আমার সামনে হাজির হলো, আমি তাকে শুধু টাকাই দেই নাই, তার আমানত স্বরূপ একটা ছাগল পাল আমি তার হাতে হস্তান্তর করে দিয়েছি। সুবহানাল্লাহ।